গ্রামের বাড়ির সকাল মানেই পাখির কুজন। দেখো ঘুম থেকে উঠে যেমন সুন্দর পাখির ডাক, তেমনই কিন্তু সব গাছে রং বেরঙের ফুল ফুটেছে। আর দেখে মনে হচ্ছে সত্যি গ্রামের বাড়ি। আর গ্রামের বাড়ির এই অপরূপ সৌন্দর্য দেখে কিন্তু সকাল সকাল মন মুগ্ধ হয়ে যায়। জানি না কার কেমন, আমার তো খুবই ভালো লাগে। আর দেখো কত ধরনের পাখির ডাক শোনা যাচ্ছে। আমরা যেখানে থাকি সেখানে কিন্তু এত ধরনের পাখির ডাক শোনা যায় না, শুধুমাত্র কয়েকটা চড়ুই পাখি আছে, তাছাড়া আর কোনো পাখি নেই। আর বাড়িতে দেখো কি সুন্দর রং বেরঙের পাখির ডাক আর রং বেরঙের ফুল। বাড়িতে এসে মনে অনেকটাই অলস্য ভাব ধরে গেছে। বাড়িতে যেয়ে এসেছি আর সকাল সকাল কেন জানি না ঘুম থেকে উঠতে পারছি না। ওই ঘুম থেকে উঠতে কিন্তু বেশ খানিকটা বেলা হয়ে গেছে। আজ ঘুম থেকে উঠেছি ওই 6টা 40 মতন বাজে তখন। তার আগেই কিন্তু বাবু ঘুম থেকে উঠে উঠোনগুলো ঝাড় দিয়ে দিয়েছে, উঠোনগুলো বলছি কেন, উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছে। তারপর আমি ঘুম থেকে উঠে একটুখানি হাঁটাহাঁটি করে ব্রাশ করে নিয়ে মুখ টুক ধুয়ে এসে দেখো মায়ের ঘরটা কিন্তু ঝাড় দিয়ে নিলাম। মায়ের ঘরটা ঝাড় দিয়ে কমপ্লিট করে আমি চলে এসেছি আমার ঘরে। আর আমার ঘরে এসে কিন্তু বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ কর্তামশাইও খুব সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু উনি বেরিয়ে গেছেন। তো সে কারণে যেহেতু উঠে গেছে, বিছানাটা আর ফেলে রেখে কি করব, তাই কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানাটাকে গুছিয়ে আমার ঘরটাও আমি ঝাড় দিয়ে নেব। তবে এখন উঠোন ঝাড় দেওয়ার আর কোনো কারবার নেই, কারণ উঠোনটা তো বাবু ঝাড় দিয়েই দিয়েছে। তো এগুলো সব গুছিয়ে গাছিয়ে সোজা চলে এসেছিলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে কিন্তু চা করে খেয়ে নিয়েছি, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তারপর নিয়ে এসেছিল লাল শাক, ওই লাল শাকটা বেছে নিয়েছি। আর এদিকে দেখো সবজি, ডাঁটা, সজনে ডাঁটা, কুমড়ো, তারপর ঢ্যাঁড়স, ঝিঙে, দেখো কত ধরনের সবজি, দেখে কত ভালো লাগছে। আর সবজিগুলো কাটতে কাটতেই দেখো মুষলধারে বৃষ্টি নেমে গেছে। সকালের দিকটাই তোমরা দেখেইছিলে আকাশটা কেমন মেঘলা হয়েছিল, আর এখন দেখো মুষলধারে বৃষ্টি নেমে গেছে। তো আমরা কিন্তু সকাল সকালই রান্নাটা বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে ওখানটায় দিয়ে আমি কিন্তু মাকে বলেছিলাম তো ভাতটা নিচে জাল দিতে, আর আমি এদিকে সবজিগুলো কেটে নিই। দেখো মা ওদিকে ভাতটা নিচে জাল দিচ্ছে, আর এই মাকে কিন্তু মুষলধারে বৃষ্টি নেমে গেছে। আমাদের জানো তো গ্রামের বাড়ির বউদের এভাবেই কিন্তু কষ্ট করে কাজকর্ম করতে হয়, আর এভাবেই কষ্ট করে কিন্তু সংসারের মধ্যে থাকতে হয়। বৃষ্টিতে ভিজে ভিজে দেখো কেমন রান্না করতে হচ্ছে, কারণ আমাদের তো মাটির আলাদা রান্নাঘর নেই সে কারণে। আর সাধারণত সচরাচর মাটির উনুনে রান্না হয় না, কিন্তু এখন কি বলো তো, ওই গ্যাসের সমস্যার কারণেই কিন্তু মাটির উনুনে রান্না হচ্ছে। তো যাই হোক, রান্নাটা ওইদিকে হচ্ছে, আর এদিকে দেখো আমি কিন্তু সব মানে সবজি টবজি যা ছিল সব কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। রান্নাবান্নাও মোটামুটি প্রায় হয়ে গেছে। তো এখন বৃষ্টিটাও ছেড়েছে, একটু রোদের ঝলক বেরিয়েছে। তো ভাবছি এই সুযোগে ফুলগুলো তুলে নিই, তাই কিন্তু ফুল গাছে ফুল তুলতে এসেছি। আর কি সুন্দর সব ধরনের ফুল ফুটে গাছ একদম ঝেঁকে আছে। আর ফুলগুলো দেখে শুধু তুলতেই ইচ্ছে করছে, তুলতেই ইচ্ছে করছে। আজ অনেক দিন পর এত সুন্দর ফুল তুলতে পারছি, আর মনটা মানে এতটাই ভালো লাগছে কি বলবো। সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলায় জানো তো ভোরবেলায় ঘুম থেকে উঠে এভাবেই কিন্তু ফুল কুড়োতে বেরিয়ে পড়তাম। সকলেই বকাবকি করতো, তারপরেও জানি না কেন ফুল কুড়োতে খুব ভালোবাসতাম। আর এখনও পর্যন্ত কিন্তু আমি ফুল কুড়োতে ভীষণ ভালোবাসি। তাই দেখো মা যেই না বলেছে আজ ফুলগুলো তুলে রাখ, আমার মানে খুশিতে আর ধরে না। আমি কিন্তু খুশিতে দেখো ফুলগুলো তুলতে চলে এসেছি। তাছাড়া এমনিতে প্রতিদিন ফুল তোলার কাজটা মাই করে। তো আজ এত সুন্দর রং বেরঙের ফুল ফুটেছে, আর সেই সঙ্গে তোলার এই আনন্দটাকে হাতছাড়া করা যায়, সেই কারণেই দেখো খুশিতে ফুলগুলো তুলে নিচ্ছি। আর সব ধরনের ফুল তুলেছি, গাছে যত রকমের ফুল ফুটেছে সব ধরনের ফুলই তুলেছি। তবে সম্পূর্ণ ফুল তুলিনি, কিছুটা ফুল কিন্তু গাছের মধ্যে রয়ে গেছে। আর কিছু কিছু করে ফুল আমি তুলে নিয়েছি। আর এই জবা গাছটার ফুলগুলো দেখো, ওয়াও কত সুন্দর কালার, কি বলবো। তো সব ধরনের ফুল সাজিতে তোলার পর দেখো আমার সাজিটা কত সুন্দর লাগছে। আজ অনেক দিন পর এত সুন্দর ফুল তুলে এত সুন্দর দৃশ্য দেখলাম, আর এত সুন্দর লাগছে সাজিটা। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তারপর এদিকে দেখো জল চলে এসেছে, জল তো দেবোই একটুখানি। তো গামলাটা ভরে ওখান থেকে সরিয়ে সরিয়ে রাখতে হয়, তাই কিন্তু ওখান থেকে জলটা সরিয়ে রাখছি। আর এদিকে দেখো এক গামলা জল ভরে জলটা কিন্তু চলে গেছে। আর ওইদিকে যে বৃষ্টির জলটা ধরেছিলাম সেটা নিয়ে চলে এসেছি এখানটা এই থালা কয়টা মাজতে। তবে এতটুকুনি থালা না, অনেকগুলোই বাসনপত্র বেরিয়েছে, সেগুলো বৃষ্টির জল দিয়ে ওখানটায় বসে বসে কিন্তু আমি মাজা ধোয়া করে নিয়েছি। সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তারপরে এই যে সকালের বলতে কি দুপুরই প্রায় হয়ে গেছে। তো খাবার খেয়েছে মেয়ে, তারপরে কর্তামশাই আর মা, সেই থালা তিনটে কিন্তু আমি এখন মেজে নিলাম। আর মেজে টেজে দেখো উপর করে দিলাম। তোমরা বাসন দেখে বুঝতেই পারছো যে আমি কত হারে বাসন
মেজেছি আর সবগুলো শুকোতে দিয়েছি। তো বাসন মাজা টাজা কমপ্লিট হয়ে গেছে। এখন প্রায় মানে দুপুর পেরিয়ে বিকেল হতে চললো, এই 1:30 মতন বাজে। এখন আমি এই জায়গাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ এই জায়গাটা না ওই শলা ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিলে পরে বালি টালিগুলো যায় না। অনেক সময় এই জায়গাটাতে খালি পায়ে পা দিতে হয়, সে কারণেই কিন্তু আরেকটা ফুল ঝাড়ু ওখানটায় নিচে রাখা থাকে এই জায়গাটাকে ঝাড়ু দেওয়ার জন্য। তাই এই জায়গাটাকে আমি এই ফুল ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিয়েছি। আর এরই মাঝখানে কিন্তু আমি মেয়েকে স্নান করিয়ে দিয়েছি। দেখো মেয়ে স্নান টান করে রেডি সেডি হয়ে কিন্তু চলে যাচ্ছে বুই বাড়ি। আসলে ও বেশিক্ষণ ঘরে থাকে না, বাড়িতে আসার পর ওর সঙ্গসাথীদের সঙ্গে খেলে, বুই বাড়িতে যায়, আর এটাই ওর ভালো লাগে। তাই ওকে আর আটকাই না, ও চলে গেল বুই বাড়িতে। এই সুযোগে আমি সম্পূর্ণ কাজগুলো গুছিয়ে করে নিই। আর মা ওইদিকে মার টুকিটাকি যা কাজগুলো আছে সেগুলো করছে, আর আমি কিন্তু আমার কাজগুলো করছি। তো এই জায়গাটাকে ঝাড়ু দিয়ে সোজা চলে এলাম ঘরগুলোকে মুছতে। তো ভাইয়ের ঘরটা মুছতে এলাম, মুছতে এসে দেখি জানলা দরজাগুলো বন্ধই রয়েছে, কারণ এই ঘরে তো কেউ থাকে না, সে কারণে জানলা দরজা সচরাচর খোলা হয় না। যখন মোছামুছি করি, ঝাটফাট দিই, তখনই খোলা হয়, আর প্রয়োজনও পড়ে না, সে কারণে কিন্তু আমরা কেউ এ ঘরে ঢুকি না। তো আজ যেহেতু মুছবো, সে কারণেই কিন্তু আমি দেখো এই ঘরটা সুন্দর করে জানলা দরজাগুলো খুলে দিয়ে সুন্দর করে ঘরটা মুছে নিচ্ছি। আর এর আগে কিন্তু ঘরটা মা ঝাড়ু দিয়ে নিয়েছে, আর মা ঝাড়ু দেওয়ার সময় জানলা দরজাগুলো খোলেনি, তাই আমাকেই খুলতে হয়েছে। তারপর দেখো ঘর দুটোকে ভালো করে মুছে নিয়েছি। আর আমার ঘরটা তো আমি আগেই মুছে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এখন কিন্তু আমি বারান্দাটা মুছে নিচ্ছি। আর বারান্দার এই কর্নারটা যেহেতু পান সুপারির বাটা থাকে, জলের ড্রামগুলো থাকে, দুটো টুল থাকে, সে কারণে কিন্তু ওগুলোকে সরিয়ে সরিয়ে সুন্দর করে আমাকে এই জায়গাটাকে মুছতে হয়। তাই কিন্তু ওগুলোকে সরিয়ে সরিয়ে জায়গাটাকে মুছলাম। এখন বারান্দাটাকে মুছে নিচ্ছি। আর এই বারান্দাটা মুছতে না আমার খুবই ভালো লাগে। কারণ কি বলো তো, কারণ বারান্দাটা তো একদমই লম্বা, আর সেরকম জিনিসপত্র রাখা নেই, মুছতে গেলে খুব সুন্দর মোছা হয়ে যায়, আর খুবই তাড়াতাড়ি কিন্তু মোছা হয়ে যায়। সে কারণে ঘরের থেকে এই বারান্দাটা মুছতেই আমার বেশি ভালো লাগে। তাই বারান্দাটাকে কিন্তু আমি সুন্দর করে মুছে নিলাম। বারান্দাটাকে মুছে এখন নিচে যতটুকু পাকা জায়গা আছে সেটাও কিন্তু আমি মুছে নেব। তো মোছা ঘোছা সব কমপ্লিট হয়ে গেছে। এখন তো স্নান করতে যাব। তো স্নান করতে যাওয়ার আগে উঠোনটাকে ঝাড়ু দিতে চলে এলাম, কারণ উঠোনটাকে তো ঝাড়ু দিয়ে রাখতে হবে। আর আমি সাধারণত স্নান করতে যাওয়ার আগেই বাড়িতে এলে পরে উঠোনটাকে ঝাড়ু দিই। বিকেলে সাধারণত আর উঠোন ঝাড়ু দেওয়ার কাজ টাজ করি না, কারণ আমাদের তো মানে কি বলবো, গ্রামে থাকি, গ্রামের বাড়ির কষ্ট একদমই অন্যরকম কষ্ট। এই যে জলের কষ্ট, মানে এই কষ্টটা যেন সব থেকে বড় কষ্ট, জানো তো। কিন্তু কিছু করার নেই, ওভাবেই চলতে হয়। সে কারণে কিন্তু বিকেলে আর ঝাটফাট দেওয়ার কাজটা রাখি না, ওই স্নানের আগেই সম্পূর্ণ কাজ কমপ্লিট করে নিই। তাই দেখো উঠোনটাকে কিন্তু সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর উঠোন ঝাড়ু দেওয়ার সময় বেশিরভাগই কিন্তু দেখো পচা ফুলগুলো পড়ছে। আসলে গাছে যে বাড়তি ফুলগুলো থেকে যায় সেগুলো তো পরের দিন শুকিয়ে পড়ে যায়, সেই ফুলগুলোই পড়ে পড়ে কিন্তু জায়গাটা নোংরা হয়, তাছাড়া অন্য কোনো নোংরা নেই। তবে কি বলো তো, সব ফুলও তুলতে ভালো লাগে না, গাছের মধ্যে ফুল থাকলে সৌন্দর্যটা আলাদা থাকে, সে কারণেই কিন্তু সব ফুল তুলি না। দিন ঝরে পড়ে যায় পড়ুক, তবুও কিন্তু সম্পূর্ণ ফুল আমরা গাছ থেকে তুলি না। যাই হোক, উঠোন ঝাড়ু দেওয়া কমপ্লিট করে সোজা চলে এসেছি নদীতে। তোমরা তো জানোই আমাদের বেশিরভাগ কাজকর্ম স্নান ধান সব নদীতেই করতে হয়, কাচাকুচি। আর যেগুলো নদীতে করা যায় না সেগুলোই বাড়িতে করি, কারণ নদীটা তো আমাদের বাড়ির থেকে অনেকটাই দূরে। সে কারণেই কিন্তু যেগুলো একান্তই নদীতে করা যায় না সেগুলো আমরা কষ্ট করে বাড়িতেই করি, আর যেগুলো নদীতে করা যায় সেগুলোকে নদীতেই করি। যেমন স্নান, কাপড় কাচা। তাই বেশ কয়েকটা কাপড় ছিল, মেয়েকে স্নান করানোর পর জামা কাপড়, মা স্নান করেছে, মায়ের কাপড়, সেগুলো নিয়ে সোজা চলে এসেছি নদীতে। আগে কাপড়গুলো কেচে নেব, কেচে নিয়ে তারপর কিন্তু আমি সুন্দর করে নদীতে স্নানটা সেরে বাড়ি ফিরবো। আর বাড়ি ফিরতে ফিরতে শরীরটা কিন্তু একদম শুকিয়ে যাবে, কিন্তু কিছু করার নেই, তবুও স্নান করেই ফিরতে হবে। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে। আর দেখো এইদিকে কিন্তু আমি কাপড় চোপড় কেচে নিয়ে একদম স্নান ধান সেরে বাড়ি ফিরে এসেছি। বাড়ি ফিরে এসে এখন কিন্তু কাপড়গুলোকে এখানটায় মেলে দিচ্ছি, কারণ আজ তো বেশি কাপড় কাচাকুচি হয়নি, বেশিরভাগটাই কাল পরশু কেচে দিয়েছি। তো সে কারণে আজ কিন্তু এই স্নান ধানের কাপড়গুলোই, তাই আর কাপড়গুলোকে রাস্তায় মেললাম না। আর এখানে তো জায়গা আছে। আর দেখো কি সুন্দর টুকটুক করে রৌদ্রও পড়ছে, তাই এগুলোকে কিন্তু সুন্দর করে আমি এখানটায় মেলে দিলাম। মেলে দিয়ে একদম আমার কাপড় টাপড় ছেড়ে কিন্তু সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। এসে পুজো দিয়ে নিয়েছি। আর দেখো পুজো দিয়ে মানে কি বলবো, ফুল দিয়ে কিন্তু ঠাকুরটাকে ঢেকে দিয়েছি।